আমরা অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ কনসালটেন্ট, আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে সঠিক গাইডেন্সটা দেওয়া, তার যেগুলো ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করা এবং লাইসেন্সের কাজটা যাতে প্রসিড খুব দ্রুত এগোয় তার ব্যবস্থা করা। স্যার, আপনি আপনার নামটা এবং আজকে আমরা কি লাইসেন্স সম্পর্কে জানবো বা দর্শক বন্ধুদের আপনি জানাবেন সেটা যদি একটু প্রথমেই বলে দেন। আমার নাম মিস্টার গৌরব সান্যাল, আমি জিমোধরা ইনোভেশন প্রাইভেট লিমিটেডের একজন ডাইরেক্টর। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যেটা এক্সাইজ ডিপার্টমেন্টের যে লাইসেন্স, যেটা লিকুয়ার লাইসেন্স বা বার লাইসেন্স যেটাকে বলা হয়, সেই লাইসেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। হচ্ছে যে বার লাইসেন্স, যেটা আপনার এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে যে লাইসেন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স। এখন আপাতত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফ শপ যেটা আপনার দোকান, লিকারের দোকান, সেই লাইসেন্সটার বদলে এই বার লাইসেন্সটা রেস্টুরেন্ট কাম বারটাই খুব বেশি জনপ্রিয় হয়েছে। তো এটার অনেক প্রসিডিওর আছে, আপনাকে সমস্ত প্রসিডিওর মেনে ডকুমেন্টেশন দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে যেটা হয় সেটা হলো আপনার যেখানে আপনি করতে চান, অর্থাৎ যেখানে আপনি রেস্টুরেন্ট কাম বারটা করবেন সেই জায়গাটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার ডিক্লেয়ার করা আছে সেগুলো সব নিয়ে আপনাকে প্রথমে একটা অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই সময় আপনার একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আপনাকে অ্যাজ এ চালান জমা করতে হবে। যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তবে আপনাকে গভর্নমেন্ট এলওআই ইস্যু করবে। এলওআই মানে হচ্ছে লেটার অফ ইন্টেন্ট। এলওআই আপনি পেলেন মানে এটা কিছুটা নিশ্চিত হলো যে আপনি লাইসেন্সটা পেতে পারেন। এরপরে আপনাকে টোটাল এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অনলাইনে করতে হবে এবং যেটা রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স আছে সেই সংক্রান্ত আদার্স আরো কিছু লাইসেন্স আছে যেগুলো আপনাকে করতে হবে, ফুড সেফটি, ফায়ার, ঠিক আছে, এগুলো আপনাকে নিতে হবে। এই কাজটায় মোটামুটি সময় লেগে যায়, এটা 6 থেকে 8 মাস, 1 বছর অব্দি সময় লেগে যায়, কারণ অনেকগুলো ফেজে কাজটা হয়। তো আমরা অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ কনসালটেন্ট, আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে সঠিক গাইডেন্সটা দেওয়া, তার যেগুলো ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করা এবং লাইসেন্সের কাজটা যাতে প্রসিড খুব দ্রুত এগোয় তার ব্যবস্থা করা। ওই অফলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনি কাগজপত্র দিয়ে যে সরকারকে যে চালানটা জমা দেবেন প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি, সেটা নন রিফান্ডেবল। কোনো কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলে সেই টাকাটা ফেরতযোগ্য নয়। যারা একটু জানে, আমি সবাই দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, এখন প্রতিটা সরকারি যে কোনো লাইসেন্সের ক্ষেত্রে সরকার খুব ফ্রেন্ডলি। গভর্নমেন্টও চায় যে সবার মধ্যে অ্যাওয়ারনেসটা হোক, তাহলেই প্রতারণার সংখ্যা কমবে। এখানে ওয়েবসাইটে সবকিছু অ্যাভেলেবেল আছে। যে আপনার আবগারি বলে যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে সবকিছু অ্যাভেলেবেল আছে। আপনি ওখান থেকে দেখে নিতে পারেন যে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর কি আছে, কি কি ডকুমেন্ট চাই, কিভাবে করতে হয়, এভরিথিং আছে। এবং আমাদের অ্যাজ এ কনসালটেন্ট সেই কাজটাকেই দ্রুত গতিতে করা, যেহেতু আমরা এক্সপার্ট। দেখুন, আমাদের কোম্পানিটা একটা ওয়ান উইন্ডো বিজনেস সলিউশন আপনি বলতে পারেন। তো আমার সংস্থার কাজ হচ্ছে যারা বিজনেসম্যান আছেন বা যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া। সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আপনারা যে অ্যাডটা দেখছেন এখানে যে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে www.jimodrainnovation.com। আমাদের ফেসবুক পেজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমাদের বিভিন্ন 3টে জায়গায় আমাদের অফিস আছে উত্তরবঙ্গের, সেগুলো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন।